عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ইসলামী আন্দোলনের পথসভায় উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ আনোয়ার খান সাহেব, উপস্থিত আছেন হযরত উলামা একরাম, আমার সামনে উপস্থিত বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় মুসলমান বাবাজিরা, আমার যুবক ভাইরা, ছোট্ট কচিকাচা সোনামণিরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে একেবারে সংক্ষিপ্ত পরিসরে দুই একটি কথা আমি বলতে চাই। সম্মানিত হাজিরিন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, নিশ্চয় আল্লাহ তাআলা ইশতারা মানে ক্রয় করেছেন, মিনাল মুমিনিন মুমিনদের থেকে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম তাদের জান এবং মাল। আল্লাহ তাআলা বলছেন যে মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন এবং বিনিময় দিয়েছেন বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে আমাদেরকে জান্নাত দিয়েছেন। এখন আল্লাহ দেওয়া জান এবং আল্লাহ দেওয়া মাল, এটা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে ব্যবহার করতে বলবেন সেইভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে। আমার জান দ্বারা, আমার মাল দ্বারা যদি বেদাত শিরিক প্রতিষ্ঠিত হয়, তাহলে এর দায়ভার কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে নিতে হবে। আর আমার জান এবং আমার মাল দ্বারা যদি দিন প্রতিষ্ঠার পক্ষে যদি কাজ হয়, যদি কোরআনের আইন বাস্তবায়নের পক্ষে কাজ হয়, যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে যদি আমার মাল ব্যয় হয়, তাহলে তো আমি ধন্য, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার দরবারে জবাবদিহি করতে পারবো। আর যদি আল্লাহ দেওয়া জান, আল্লাহ দেওয়া মান, এটা যদি আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী যদি আমি ব্যবহার না করতে পারি, তাহলে কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের এই খুশার জন্য আল্লাহ তাআলা একটি নিয়ামত হিসাবে প্রেরণ করেছেন আলহাজ আনোয়ার খানকে। তিনি ইসলামী আন্দোলনের ব্যানারে সামনে এরকম দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করে যাচ্ছেন। তিনি ইচ্ছা করলে তার এই সম্পদটা অন্যত্র ব্যয় করতে পারতেন, কিন্তু তিনি দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য তার সর্বোচ্চটুকু তিনি এরকম বিলিয়ে দিচ্ছেন। আমাদেরকে এরকম ভাবে আমাদের জান এবং মাল দিয়ে এরকম দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এরকম সর্বোচ্চটুকু দিয়ে দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।